আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম ও দাদা দাদির তত্ত্বাবধান সম্পর্কে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল 12 তারিখে মক্কা শহরে জন্মগ্রহণ করেন। এই বছরটিকে আমুল ফিল বলা হয়, কারণ এই বছরই হাতির বাহিনী নিয়ে আব্রাহা কাবা ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। জন্মের পর মায়ের কোলে কিছুদিন ছিলেন। পরে মায়ের ইচ্ছায় তাকে দুধ পান করানোর জন্য বনি সাদ গোত্রের মহিলা হালিমা সাদিয়া এর কাছে নেওয়া হয়। সেখানে তিনি প্রায় 4 বছর লালিত পালিত হন। 4 বছর পর মায়ের কাছে ফিরে আসেন। 6 বছর বয়সে মাতা আমিনা ইন্তেকাল করেন। যখন তিনি মদিনার কাছের আবওয়া নামক স্থানে ছিলেন, তখন তিনি সম্পূর্ণ অনাথ হয়ে যান। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিব নিজের তত্ত্বাবধানে নেন এবং অত্যন্ত স্নেহ মমতা দিয়ে লালন করেন। কিন্তু মাত্র 2 বছর পর দাদাও ইন্তেকাল করেন। মৃত্যুর আগে আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালিব এর জিম্মায় দিয়ে যান, যিনি দীর্ঘদিন তাকে লালন পালন করেন। এইভাবেই শৈশবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ হয়ে গেল। আল্লাহ তাকে বিশেষ সুরক্ষা ও তত্ত্বাবধানে রেখেছিলেন। अबू बकर सिद्दीक उमर खत्ताब जिंदाबाद।